গাইজ আমাদের এখন মন হলো আমরা অযোধ্যা যাবো। তো এখান থেকে ট্রেন পেয়ে গেছি, 1:30 একটা ট্রেন আছে, সেটা ধরে চলো অযোধ্যা ট্রেনের ভিতরে। ওই যে কুম্ভ মেলা, এই যে সেই রাস্তা, ও ভাই এই যে সেই ঘাট গাইস। আর দেখো নদীতে এখন চড়া পড়ে গিয়েছে। মোবাইল A few moments later. আর আমাদের আবার প্ল্যান হয়েছে যে আমরা অযোধ্যা আজকে নাইট স্টে করে সকালবেলায় আবার কাশির উদ্দেশ্যে বেরোবো। ভাইয়েরা চলো, আমি একটা ব্লগে সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর ভাই এখান থেকে ভিউটা তোমাদের দেখাই, জাস্ট দেখো ভাই যে ভিউ, ভাই লাইভ 2000 years later. গাইস ফাইনালি আমরা অযোধ্যাতে পৌঁছে গেছি। তো গাইস এটা হচ্ছে এখানকার মন্দির, দেখো মানে এই যে টোটাল এরিয়াটা এখানে দেখো একটা মন্দির আছে, ওখানে একটা মন্দির আছে, আর এতগুলো হনুমান। আর ওই যে জায়গাটা দেখছো ওখানে হচ্ছে মন্দির ভাই, মানে ওই যেটা দেখছো ওই টোটালটা হচ্ছে মন্দির, ঠিক আছে। তো আমরা মন্দিরের খুব বেশি দূরে নেই, আমরা মন্দিরের থেকে খুব কাছে আছি। তো চলো। আর ভাই এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এইটা হচ্ছে একটা আমলকি গাছ। আর আমি দেখাচ্ছি এখানে হনুমান, ভাই এত হনুমান তোমরা দেখো, দেখো এই যে এই একটা, এই একটা ভাই, তারপরে আরও আছে, ওই দেখো এই দেখো এই একটা দেখেছো, ওই দেখো ওখানে ভাই বসে আছে অনেকগুলো, দেখো ও ভাই ওর উপরে আরও আছে। সো গাইস এখানে একটারই উপদ্রব বেশি ভাই, হনুমান। তারা তো সব ঠিকঠাকই আছে ভাই, রামের জায়গা, সো হনুমান তো থাকবে। দেখো এই দেখো দেখো বাদর, মানে এটা হনুমান না, এটা আমার ভুল হয়েছে, এটা হচ্ছে বাদর ভাই। দেখো বাচ্চা। আর গাইস আজকে আই থিঙ্ক আমরা মন্দিরে যেতে পারবো, আর কালকে তো অবভিয়াসলি যাবো ভাই। মন্দিরটা এখনও পর্যন্ত যেটা দেখছি কমপ্লিট হয়নি। সো আমি মানে বিরাট টায়ার্ড হয়ে গেছি ভাই। এখন এখানে দেখি রুম পাওয়া যায় কিনা, আমাদের বসতে বললো। সো রুমটা নেওয়ার পর তোমাদের সাথে দেখা করছি ডিরেক্ট রুমে গিয়ে। আমরা ফাইনালি রুম পেয়ে গেছি, অ্যান্ড কিছুটা এরকম জায়গা ভাই, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এদিকটা ঠিকঠাক আছে। রুমটা ভালো হওয়া যাবে, রাতে ঘুমটা হওয়া যাবে, পরে খেতে আসে। তো চলো ভাই, এখানে তো পুরো অন্ধকার।
গাইস আমি তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এখানে এরকম নেট লাগানো যাতে মশা না আসে, তার জন্য একটা জালি মতো দরজা করা আছে। এটাও আর একটা দরজা করা আছে। আর এটা হচ্ছে ভাই রুম, এসি রুম। আর এটা হচ্ছে ডবল বেড। আর এখানে আই থিঙ্ক তোমরা কিছু রাখতে পারে। এটা কি খোলা আছে? হ্যাঁ ভাই খোলা আছে। এই যে এর থেকে আমাদের ওই রুমটা আরও বেশি সুন্দর মানে। আর এটা হচ্ছে ডবল, না এটা তালা দেওয়া, আই থিঙ্ক এটা বাথরুম হবে। হ্যাঁ এটা বাথরুম। আর হ্যাঁ গাইস এখানে চোট স্লিপার দিয়ে দিয়েছে। আর গিজার আছে গাইস, এটাই বড় কথা ভাই। আর এখানে বেসিং আছে, ইন্ডিয়ান স্টাইল ওয়েস্টার্ন স্টাইল দুটোই আছে। আর ঠিক আছে গিজারটা আছে, এটাই বড় কথা। আর এসি তো এখন লাগবে না, এসির কোনো ব্যাপার নেই। আর এটা হচ্ছে আচ্ছা এখান থেকে বলছি কি এর ভিতরে কিচেন। ও এটা রান্নাঘর। এটা রান্নাঘর। খোলা হবে না, তালা দেয়া। আমরা রুম থেকে আসার পর আমরা খেতে বেরিয়ে যাই এবং অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টা-11টা বাজে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে রামের যে লীলাগুলো হয়েছিল আর কি, সেই রকম কিছু একটা সিন এখানে মানে তুলে ধরানো হয়েছে মূর্তির মাধ্যমে। আর এখানে এটা রাধা আর কৃষ্ণ হচ্ছে দোল খাচ্ছে। মানে ভাই অসম জায়গা ছিল, মানে মনে একটা আলাদা রকমের শান্তি ছিল। আর এই জায়গাটা মানে খুবই সুন্দর। তো তোমরা দেখতে লাগো, পরে আরও ভালো ভালো জিনিস তোমাদের জন্য আমি নিয়ে আসতে আশা করছি। আর সামনে বৃন্দাবন যাচ্ছি আমরা। আমাদের খাওয়াতে দিয়েছে হচ্ছে এরকম সাইজের দুটো রুটি, আমি একটা চেক করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছে ভাত। আর এটা হচ্ছে গাইস ডাল, ভালো ঘন হয়ে আছে ঠিকঠাক। এটা আলুর সবজি, খেয়ে নিই ভাই মির্চি। ঠিক আছে, এটা হচ্ছে মটরের সবজি, এটাও ঠিক আছে। আর এখানে দিয়েছে আচার। খাওয়া দাওয়া করে এখন আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। আর এখানে শুধু হনুমান আর হনুমান ভাই। এটা হচ্ছে মেন মন্দির, মানে যে আশ্রমটা আছে এই মেন মন্দির হচ্ছে এটা। সো চলো ঘরে যাওয়া যাক। আর একটু ভালো লাগছে না, ভালো করে ঘুমিয়ে পড়বো। The next day. ছাটা খুব সুন্দর হলো। আর ভিউটাও খুব ভালো হয়েছে। এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। আর এখন আমরা এখান থেকে যাব হচ্ছে কাশি। তো কাশিতে যাব, আর কাশিটা পুরো অল ওভার ঘুরবো। তো ঘুরে এসে তারপর আমরা কাশি থেকে রিটার্ন করবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো কাশিতে যাওয়া যাক। আর এখানে অযোধ্যা মন্দির আমাদের অল ওভার কমপ্লিট, মানে মন্দিরের ভিতরে আমাদের ফোন নিয়ে ঢুকতে দেয়নি। আর আমরা মন্দিরটা ঘুরে একবার ওখান থেকে সকালে ডিনারটা করে মানে ব্রেকফাস্ট করে একবার ওখান থেকে রিটার্ন করেছি। তো এখানে এসে সব গোছানো ডান। আর এখান থেকে বেরিয়ে ডিরেক্ট গঙ্গার পাড়ে যাবো, ওখানে একটু ঘুরে কাশির উদ্দেশ্যে রওনা। তো তোমরা দেখতে আজকে এখন এই যে চলে যাচ্ছি। আর যদি তোমরা এই আশ্রমটায় থাকতে চাও তো আমি একটা কার্ডের ফটো দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই যে এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো যদি থাকতে চাও। আমরা হাটে চলে এসেছি ভাই। হাটটা তোমাদের দেখাবো, এত সুন্দর ভাই, দেখলেই মনে হবে চলে আসি। ও পিও পি ভিউ ভাই,
জাস্ট ওপি ভিউ। দেখো ভাই জাস্ট ওপি ভিউ আছে এখানে। আর এই দেখো এটার ভেতর থেকে আমরা আর ওই যে হচ্ছে ভাই দেখো বাদরের কোনো অভাব নেই, মানে ট্রেন যখনই অযোধ্যা স্টেশন ঢোকার আগে আগে তখন থেকে তোমরা বাদর দেখতে পাবে। মানে এখানে দেখো অনেক বড় অনেক বড় অনেক বড় ভাই, কত দূরে তোমরা দেখতে চাও। দেখো আমাদের গাইস এখানে আমরা ছ্যান করব, মানে ছ্যান করার ইচ্ছা আছে, তো চলো দেখা যাক। জয় শ্রীরাম, ওখানে পতাকা উঠছে, এটা একটা সুন্দর করে একটা ব্রিজ আছে। আর এ দেখো এত ছোট একটা বাচ্চা, গাইস এটা হচ্ছে লক্ষ্মণ ঘাট। আর এখানে খুব জোরে জোরে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে যারা হারিয়ে গেছে তাদেরকে, মানে তাদের গার্জিয়ান যারা মানে বাড়ির লোক আছে তাদের, এটা হচ্ছে লক্ষ্মণ ঘাট। এখান থেকে জল নিয়ে নি, বেশি গভীর আমি নিচ্ছি, বেশি গভীর না তো, দেখো ঠিকঠাক আছে। ওখানে হনুমানগুলো না থাকলে এখানে সুন্দর সুন্দর ছবি হতো ভাই। আর এর মিডিলটায় ভাই অনেকটা চড়া পড়ে গেছে, মানে এইগুলো আই থিঙ্ক যে আগে নদী ছিল, বাট এখন এগুলো চড়া পড়ে গেছে। সো চলো এখন এখান থেকে যাবো রামঘাট, লেটস গো। A few moments later. গাইস এটা হচ্ছে রামঘাট, জয় শ্রীরাম। और গাইস এটা আই থিঙ্ক যে এটা ভাই নদীরই কোনো একটা অংশ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম দোকান, মানে দোকানের কোনো ভাই অন্ত নেই, সব দোকান তোমরা পেয়ে যাবে। দোকান আর দোকান। আর এখানেও ভাই চড়া পড়ে, ও আচ্ছা এটা হচ্ছে নদী, মানে এটা নদী থেকে একটা শাখা মতো বেরিয়ে, ও না না ওখান থেকে গাইস জল দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে নদী থেকে জল নিয়ে এখানে জলটা সাপ্লাই করা হচ্ছে। আর এটাই হচ্ছে রামঘাট গাইস। ভাই দেখো, আর ওইখানে ওটা হচ্ছে একটা ছবি তোলার জায়গা, পোস্টারের জন্য দেখা যাচ্ছে না। এখানে বেশি জলও নেই গাইস, অল্প জল। চলো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই, চলো। আর এই দেখো এখান থেকে ভাই স্রোতটা দেখো তোমরা, জাস্ট মানে ওপি স্রোত আছে। দেখো এই জলটাকে স্পেশালি ভাই স্রোত করে পাঠানো হচ্ছে যাতে ঢেউ টাইপটা কিছু একটা হয়। এখানে কিন্তু ভাই বেশি জল নেই, একদম হাঁটু হাঁটু বা কোমর এরকম জল হবে, ঠিক আছে। তো এই মাহলটা কিছুটা এইরকম। ও ভাই মানে দেখি স্নান করতে ইচ্ছা করছে। তো গাইস এখান থেকে স্নান টান করে ভাই বিরাট বিরাট মজা স্নান করে, মানে আমি দেখাচ্ছি তোমাদের যে কেমন এখানে সিস্টেম। এখানে স্নান টান করে নিলাম, মানে ভাই বিরাট মজা। আর আমি দেখাচ্ছি ভাই এখানে ঠিক কীরকম সিস্টেমটা হয়।
এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গা যেখান থেকে এই যে একটা লম্বা স্টিকে কেউ ভিডিও করছে, এই যে জায়গা এখানটায় ঠিক কতটাই জল, ঠিক আছে। আর তার ঠিক মিডিলে মানে ওই যে জায়গাটা ওখানে ওই যে আসছে ওইখানটায়ও সেম জল, বাট এইখানে যে মিডিলটা আছে এই মিডিলটায় কিন্তু বালির চড়া, মানে ওখানে বেশি জল নেই। আর ওই যে জায়গাটা তোমরা দেখছো স্রোত, ওখানে গেলে ভাই ওই যে লোকগুলো বসে আছে এমনি এমনি কিন্তু ভাই বসে নেই ওখানে, মানে এমনি বসার মতো জল, ওখানে বিরাট স্রোত এমনি। আর ওখানে পাথর দিয়ে মানে পাথরে ওপর পা দিয়ে বসে আছে, পাথরগুলো কিন্তু স্টেবল, মানে নড়ছে সেরকম না, স্টেবল আছে, তো কোনো ভয় নেই। আর ভাই ওখানে গিয়ে ভাই টপ 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 লেভেলের মজা ভাই। 2 hours later. ভিডিও পাঠাবো 500 টাকা। খবর দেখাচ্ছে ভাই। ভাই